আসসালামু আলাইকুম। এন্ট্রপি ক্লাস 2 আজকের ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখাবো। এর পূর্বে বরফ এর আপেক্ষিক তাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, পানির আপেক্ষিক তাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এবং বাষ্পের আপেক্ষিক তাপ এর মানগুলো আমরা পূর্বে আলোচনা করে নিচ্ছি। প্রথমে বরফের আপেক্ষিক তাপ SI 2100 জুল পার কেজি পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ SW 4200 জুল পার কেজি পার কেলভিন। বাষ্পের আপেক্ষিক তাপ SS S of steam 2000 জুল পার কেজি পার কেলভিন। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ LF 3.36 10 to the minus 5 3.36 10 to the 5 জুল পার কেজি। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ LB vaporization 2.268 10 to the 6 জুল পার কেজি, অর্থাৎ 22,68,000 জুল। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3,36,000 জুল পার কেজি। এখানে বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 2100 জুল তাপের প্রয়োজন হয়। পানির আপেক্ষিক তাপ 4200 বলতে বোঝায় 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন হয়। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বলতে বোঝায় 1 কেজি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে পরিণত করতে 3,36,000 জুল তাপের প্রয়োজন হবে। এরপরে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 2.268 10 to the 6 জুল পার কেজি, অর্থাৎ 22,68,000 জুল পার কেজি বলতে বোঝায় 1 কেজি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বাষ্পকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। যাই হোক, এই আপেক্ষিক তাপ এর মানগুলো মুখস্থ যদি থাকে তাহলে আমরা পরবর্তীতে অঙ্কগুলো করতে পারবো। যেমন একটা গাণিতিক সমস্যা আমরা দিচ্ছি,
-5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1.5 কেজি বরফকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন হিসেব করো। তাহলে আমরা লিখব উত্তর -5 ডিগ্রি সেন্টিগ্রেড বা 268 কেলভিন তাপমাত্রার 1.5 কেজি বরফকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড বা 393 কেলভিন তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন DS ইকুয়াল টু মাইনাস বরফ যখন -5 ডিগ্রি তখন তাপমাত্রা পরিবর্তন আছে, তাহলে MSI T2 - T1 প্লাস MLF বাই T2 প্লাস MSW ln T3 by T2 plus MLV by T3 plus MSS ln T4 by T3। এখানে T1 268 কেলভিন, T2 273 কেলভিন, T3 373 কেলভিন এবং T4 ইকুয়াল টু 393 কেলভিন। তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে এনট্রপির মানটা আমরা পেয়ে যাব, এনট্রপি পরিবর্তনের মানটা পেয়ে যাব। যেমন DS ইকুয়াল টু M1.5, আমরা যদি কমন নিয়ে নেই তাহলে 2100 273 মাইনাস 268, সরি এখানে হবে MS ln T2 বাই T1। তাহলে এখানে আমরা এভাবে সেটি করে দেব ln MS ln 273
বাই 268 প্লাস 3.36 10 to the power 5 বাই 273 প্লাস 4200 লন 373 বাই 273 প্লাস 2.268 into 10 to the power 6 by 373 plus 2000 লন 393 বাই 373 জুল পার কেলভিন। এটা হিসাব করলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1.5 কেজি বরফকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন। ধন্যবাদ।